চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। আইসিডিএস সেন্টারে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে বিদ্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা। উত্তর 24 পরগনা হাসনাবাদের বিশপুর ঘোলাপাড়া এলাকার ঘটনা। 123 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা। অভিযোগ, টাকা নেওয়ার পর আর চাকরি দিতে পারেননি তিনি। টাকা ফেরতের দাবিতে বিশাখা জানার বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন প্রতারিতরা। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, সেই টাকা যাতে আমরা ফেরত পাই তার জন্য আমাদের বিক্ষোভ। কত টাকা নিয়েছে একজনের কাছ থেকে? আনুমানিক আমার কাছ থেকে 2,17,000 টাকা নিয়েছে 13-14 জনের কাছ থেকে টাকা নিয়েছে। থানায় বড়বাবুর কাছে 5 জনের টাকা স্বীকার খায়। আমরা থানায় জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, বিডিও অফিসে বিডিও সাহেবকে জানিয়েছি, সভাপতি সাহেবকে জানিয়েছি। তাদের জানিয়ে তারা কি বলছে? কোনো সুরাহা হয় না। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও ঘর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। গোটা ঘটনা বিডিও দফতর থেকে থানায় জানানোর পরেও মেলেনি সুরাহা। প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তো জানিয়েছি এবং উনি যে টাকা নিয়েছে সেটা নিজে হাতে লিখে দিয়েছে, সেই প্রমাণও আমাদের কাছে আছে। ওনার মাথায় কেউ আছে? ওনার মাথায় অবশ্যই আছে, সেটা আমরা সঠিক নামটা জানি না। ডাকে ইছাবাড়ি বলে আমরা প্রধান সাহেব ফোন করেছিল, তখন বলেছিল আমার নাম হচ্ছে বাকি বিল্লা খাঁ, এবং ওর সঙ্গে আমাদের বিশপুর হাটখোলায় একজন সাইকেল দোকানদার দুলাল মাখাল, উনি হচ্ছে ওর সঙ্গে ইন্ধন যোগায় বিশপুর থেকে। আর উনি যে মাথা আছে সে সঠিক নামটা জানি না, সে নিয়ে এখান থেকে যাতায়াত করে এবং ওনার সমস্ত কিছু চক্র চালায়। কখন বাড়ি ঠিক মতন থাকে না, আমাদেরকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি করে উনি বাড়ি থেকে চলে যায়। আমরা আজ বিক্ষোভ করছি, উনি তালা বন্ধ করে ঘরের মধ্যে আছে। বহুবার ডেকেছি, তাও বাইরে কোনো সাড়া দেয়নি। আমাদের কোনো কথার বারবার কথার খেলাপ করছে, দেবে দেবে বলে কোনো একটা পয়সা আজ পর্যন্ত দেয়নি। সভাপতির কাছে যাওয়ার পরে 1বার 2বার 5বার যাওয়ার পরে বলে আমরা পারবো না, আমি যদি ওর বিপক্ষে কথা বলি তাহলে আমার অসুবিধা হবে, আমার পার্টির ক্ষতি হবে, আমি ওই কিছু করতে পারবো না। তোমরা সভাপতি বলে এই কথা। আমরা যখন অনেকবার শহীদুল্লাহ গাজী থানা থেকে আবার বলে তোমরা বাড়ি যাও, বাড়িতে গেলে আমরা ডাকবো বিশাখা জানাকে ডাকবো, ডেকে আপনাদেরকে ওনার সামনে একটা কথা বলিয়ে দেবো। আমরা বললাম ঠিক আছে আমরা আসবো, আপনি যেদিন ডাকবেন। তারপরে উনি আমাদেরকে কোনোদিনও ডাকেননি, আসেওনি বিশাখা জানাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। লক্ষাধিক টাকা খুইয়ে দিশেহারা গ্রামের মহিলারা, আদৌ তারা ফেরত পাবেন খোয়া যাওয়া টাকা? বিক্ষোভের পর আদৌ প্রশাসন কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার। হাসনাবাদ থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।